এত নলেজ থাকার পরেও, মার্কেটের এত মোমেন্টাম ফ্ল্যাকচুয়েশন বুঝার পরেও কেন 99% মানুষ শুধু লস করে? ওয়াই দিস নাম্বার ইজ সো বিগ? তিনটা মেজর কারণ আছে। ফার্স্ট অফ অল সেটা হইলো মার্কেটে পেশেন্সলি ওয়েট না করা। বিকজ আমি একটা স্ট্র্যাটেজি বিল্ড করলাম, আমার কনফার্মেশন এই জায়গাতে, বাট মার্কেটে এই জোনে আমি ট্রেড নিয়ে ফেললাম যাতে এই জোনটুকু আমি মিস না করি। কি হইলো এখানে? পেশেন্সলি ওয়েট না করার কারণে এইখান থেকে ট্রেড নেওয়ার কথা আমি এইখান থেকে ট্রেড নিয়ে নিছি। সো এই ওয়েটিং জোনটাতেই আমার লস করা ফেললো। সো যেটা মোরাল অফ দ্য স্টোরি সেটা হলো আপনার যে স্ট্র্যাটেজি থাকবে ওই জোনে যাওয়ার পরেই ট্রেড রান করেন। অ্যান্ড আপনার যখন কোনো কনফার্মেশন থাকবে ওই কনফার্মেশন ফুলফিল হইলেই ট্রেড রান করেন, তার আগে করেন না। নাম্বার 2, চুজ মার্কেট লসেস। একটা জোনে ট্রেড নিলাম, ওই জোনটাতে লস হয়েছে, ইনস্ট্যান্ট রিকভারির চিন্তা করি, রিভেঞ্জ ট্রেড করে ফেলি। এই চিন্তা করি না যে ট্রেডটা আমি লস করছি, এই ট্রেডটা নেওয়ার জন্য আমি মার্কেটে 3-4 ঘন্টা অ্যানালাইসিস কইরা পেশেন্সলি ওয়েট কইরা পরে ট্রেড নিছি। হইতেই পারে মার্কেটে লস, কোনো প্রবলেম নাই। পরবর্তী ট্রেডটা যখন আপনি রিভেঞ্জ করতেছেন এইখানে কেন আমার মার্কেট লস করা হলো, প্রবলেমটা হয় কি উইদাউট অ্যানালাইসিস ট্রেড নিয়ে ফেলছেন। বাইং হয়েছে বাই ট্রেড নিচ্ছেন, সেলিং হচ্ছে সেলে ট্রেড নিচ্ছেন। ইনস্ট্যান্ট মার্কেটের লস যে হয়েছে এটা চুজ করতেছেন, ইনস্ট্যান্ট রিকভারির চিন্তা করতেছেন। এটা সব থেকে বড় প্রবলেম, এই জন্য মানুষ সব থেকে বেশি লস করে। আর এটা কিন্তু ওভার ট্রেডের সাথেও মোটামুটি মিলা যায়। 3 নম্বর যেটা কারণ সেটা কিন্তু ওভার ট্রেডিং। আপনি যখন প্রফিট করতেছেন প্রচুর পরিমাণে বুস্টিং চলে আসছে আপনার ভিতরে যে আমি তো পারি, বাট আপনি এটা ভুলে যান যে আজকে সারাদিনে আমার 3% টার্গেট ছিল, আমার ক্যাপিটালের 3% অ্যাচিভ হলে আমি চলে যাব। এবার আপনি যখন 1-2টা ট্রেডে ওই 3% অ্যাচিভ করে ফেলেন, আপনি তো ভাই আর্টিফিশিয়াল হয়ে গেছেন। এবার আপনার ভিতরে প্রচুর কনফিডেন্স চলে আসে যে 3% যখন পারছি 6%ও পারবো। পুরো ডিসিপ্লিন ব্রেক হয়ে যায়, পুরো রিস্ক ম্যানেজমেন্ট ব্রেক হয়ে যায়, মানি ম্যানেজমেন্ট ব্রেক হয়ে যায়। তখন আপনি উল্টাপাল্টা ট্রেড করেন। কেন? কনফিডেন্স চলে আসছে, ওভার ট্রেড করেন। সো ওভার ট্রেডের কারণে আপনি যতটুকু প্রফিট করছেন সব শেষ, অ্যাকাউন্ট খালি। রিভেঞ্জ ট্রেডের কারণে আপনি লসটারে আরও বেশি লস করে ফেললেন। আর প্রিসিয়াসলি ওয়েট না করার কারণে আপনি বেটার একটা জোনই আইডেন্টিফাই করতে পারলেন না। সো এই 3টা মেজর কারণে আপনি অলওয়েজ লসের ভিতরেই আটকে থাকেন।